বলবেন তারা এখনই দিতে প্রস্তুতি আমাকে জামাই বলেছে। আল্লাহ সকলকে এই বিষয়ে সচেতন হওয়া। অলিউল্লাহ মিয়া নাতি জনাব মোহাম্মদ জসিম সাহেবের ছেলে মোহাম্মদ জনির আগত মরহুম জনির জানাজায় আগত সম্মানিত মেহমানবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন, মরহুম জনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং অল্প সময়ে দুনিয়াতেই হায়াত পেয়েছেন। আজকে তার আমরা সকলেই জানাজায় উপস্থিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সকলেই জনের বিদায় আত্মার মাগফিরাতের কামনায় এখানে উপস্থিত হয়েছি। তা আমরা সকলেই মরহুম মোহাম্মদ জনিকে আপনারা সকলে মাফ করে দিই। আর যারা অর্থ টাকা পয়সা যদি দেওয়া পাওনা থাকে, আপনারা তার মনের জমায় আছে, তার বাপ পিতা এবং তার ছোট ভাই তোদের প্রবাসে অবস্থান আছে, তা আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ এই টাকাগুলো আমরা পরিশোধ করি। পরিবারের পক্ষ থেকে তার জন্য ক্ষমা প্রার্থনা চাই, আপনারা সকলে মরহুম জনিকে মাফ করে দিবেন। মাফ করে দেয়। এই পর্যায়ে আমি এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সকলের উস্তাদ এবং আমাদের সকলের প্রিয় এই এতে ইয়াকে পড়ে থাকি দিনখানা আলী মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ইউসুফ সিদ্দিকী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ঈদের পরপরেই আমাদের আজকের এই জানাজা, এখানে মানুষ হওয়ার কথা আরো অনেক বেশি। যুবকদের উদ্দেশ্যে বলছি, জনি সম্পর্কে, জনি মানে আবু বকর সিদ্দিক জনি, তার নামও রেখেছি আমি আমার বড় ছেলের নামের সাথে মিল রেখে। আসলে তার থেকে আমরা যতটুকু আশা করেছিলাম, হয় সেই আশা পূর্ণ হয় নাই। যুবকরা একটা খেয়াল করেন, যে আশা করেছিলাম জসিমের ছেলের জন্য, সে আশা পূর্ণ হয় না, যার কারণে জানাজাও অপূর্ণ, জানাজাও অপূর্ণ। এখান থেকে যুবকদের কি শিক্ষা? সেটা হলো যে আমরা ভালো হয়ে চলবো। অনেক সময় দেখা গেছে দাদার কথাও শুনে নাই, আবার অনেক সময় দেখা গেছে আব্বার কথাও শুনে না, আম্মার কথাও শুনে নাই। তো এখন আমরা যদি এইভাবে করি, তাহলে আমাদের জানাজাটাও এরকম প্রায় খালি থাকবে। বাঁচানোর জন্য এই কোনো বান্দার হক নষ্ট করছে বলে আমার মনে হয় না, কোনো বান্দার হক তার দ্বারা নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যেটা হয়েছে তার জীবনের ভুল, সেটা হলো মসজিদের সাথে তাল্লুক ছিল না, ঠিক কিনা? আমি ইমাম সাহেব থেকে খবর নিছি, আমরা যুবকেরা যারা আছি, আবার বৃদ্ধ বনিতা সবাই আমরা, আমাদের সম্পর্ক থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। আমাদের পরিচয় হবে মসজিদ, আমরা মুসলমান, আমাদের সম্পর্ক থাকবে মসজিদ, মাদ্রাসা, দ্বীনী প্রতিষ্ঠানের সাথে। তো আবু বকর সিদ্দিক জনিকে আমি আল্লাহ যেন মাফ করে দিয়ে একটা উসিলার কথা বলতেছি। হাদিস শরীফে আছে, বাচ্চায় 40-এর আগে সে কি হয় না, সাবালক হয় না, বা নবী হইতে পারে না। কোন নবী নবুয়ত পায় না কবছর আগে, 40-এর আগে। তার বয়স কি 40 হয় নাই? তো তার ওই ভুলটা অপনোদন করার জন্য আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের সকলের কথাটা শুনুক, যে সে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে। তারপরেও তার একটা গুড রিপোর্ট আসছে, সেটা হলো তার ছেলে, একমাত্র ছেলে আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ নেই, নুরানি বিভাগের ছাত্র। এই উচ্ছেলে আল্লাহ তাকে মাফ করে দেয়। বান্দার হক যেহেতু নষ্ট করা নাই, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান রহিম, আল্লাহ তারা মাফ করে দিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ তাকে জান্নাত দেখ সবার নামে। আবু বকর সিদ্দিক জনি, আমার ছেলে হইলো আবু বকর সিদ্দিক ফোরকান, বড় ছেলে। তো আমি নাম দোটাই রেখেছি বা ছিলাম। যাই হোক, সব কথার শেষ কথা হলো, যুবকদের থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা মামা বলছি এখানে জানাজা হবে, লোক সমাগম হবে কিনা, বললাম যে যদ্দুরা আছে সেখানে 200 মানুষের মতো হবে। আমরা 200 মানুষ বোধহয় এখনো উপস্থিত হই নাই। তাতে বোঝা গেল মসজিদের সাথে ওর তাল্লুক কম ছিল।
তো আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে সবাই আমিন। আর আবু বকর সিদ্দিককে আল্লাহ মাফ করে দেয়, তার জীবনে ভুল চুক গুলো মাফ করে তার ছেলের উসিলাতে আল্লাহ তাকে জান্নাতের ফায়সালা করে দেয় সবাই আমিন। তারপরেও লেনদেনের কথা বলতে হয়, তার সমকক্ষ যারা আছেন যদি পাওনা দেনা থাকে, আমাদের জামাই আছে, মামা আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে, বা ইউসুফের ছেলের নাম কিয়া নীরব, নীরবের সাথে যোগাযোগ করলে পাওনা থাকলে বলবেন, তারা এখনই দিতে প্রস্তুতি আমাকে জামাই বলেছে। তা আল্লাহ সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার, বান্দার হক আমরা যেন নষ্ট না করি, আর আল্লাহর হকও যেন আমরা যথাযথ পালন করতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দিয়ে আমি